বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আমাদের দুই বোনেরই পিৎজা খেতে মন চেয়েছে। এখন এই অবস্থায় বৃষ্টির মধ্যে তো আর পিৎজা আনতে যাওয়া যাবে না, সেই জন্য বাসাতেই বানানোর প্রস্তুতি চলছে। রুটিটা গোল করে বেলে নিয়ে ফ্রাই প্যানের ওপর দিয়ে দিলাম। আজকে আমরা চুলাতেই পিৎজাটা বানিয়ে ফেলবো। কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্রও করে নিতে হবে। আর এইদিকে ক্যাপসিকাম আর টমেটো আমি কেটে নিচ্ছিলাম। আমরা দুই বোন কিন্তু ফার্স্ট টাইম পিৎজা বানাবো, জানি না কেমন হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আমি কিন্তু সচরাচর অনেক বেশি কথা বলি, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু যে কোনো কাজের সময় অনেক বেশি কথা বলি। তো যাই হোক, ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের সাথে আমি একটু বকবক করছিলাম। সবাই বলে আমি নাকি বকবক না করলে পেটের ভাত আমার একদমই হজম হবে না। দুলাভাই আর আপনাদের ভাইয়া তো বলছিল তোমরা আবার দেখো পিৎজা বানাতে গিয়ে পিৎজা খাওয়ায় একদম অরুচি করে দিও না। তাদের আইডিয়া আমাদের পিৎজা বানানো নাকি একদমই টেস্ট হবে না, খেলেই নাকি তাদের অরুচি হয়ে যাবে। তাদের এত কথায় কান দিয়ে আমাদের তো আর লাভ নেই, আমাদের কাজ আমরা চালিয়ে যাই। এইদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে। পিৎজা বানানোর জন্য যে মজারেলা চিজটা পাওয়া যায়, মানে গোল শেপের যে চিজটা পাওয়া যায়, সেইটা আবার আমাদের শেষ হয়ে গেছে। বাসায় স্লাইস চিজ ছিল, সেটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম। এই চিজটা আমাদের বাসায় সবসময় থাকে, তার কারণ হচ্ছে মাঝে মধ্যেই আমরা পাউরুটির মধ্যে অনেক কিছু দিয়ে আমরা নিজেরাই বার্গার বানিয়ে খেয়ে থাকি। আর বাইরে গিয়ে যে কিনে আনবো, এত পরিমাণ বৃষ্টি, বাইরে যাওয়ারই বুদ্ধি নাই। তো যাই হোক, আমি এইটাই ভালো মতো গ্রেট করে নিচ্ছিলাম, যদি একটু গ্রেট হয় আর কি, তবে খুব একটা ভালো হচ্ছিল না। কি আর করার, গরিবের পিৎজা বলে কথা। আমি প্রথমেই রুটির ওপরে চিলি সস দিয়ে দিলাম। এইটা আমি অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পিসটা নিয়ে এতই নাজেহাল অবস্থা, বুঝতেই পারছেন। লাস্টে কেটে কেটে দেওয়া শুরু করেছি। এখন এইটার উপরে মাংস ভাজা দিয়ে দেব। আমি মাংসগুলো অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি, আপনাদের সাথে পুরো প্রসেস শেয়ার করতে পারিনি। আপনারা যদি চান নেক্সট ভিডিওতে অন্য আরেকদিন বানিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একে একে দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি একে একে সবগুলোই দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দেবো এটার মধ্যে কেটে রাখা টমেটো। ফার্স্ট টাইম বানাবো, সেই জন্য খুব একটা জিনিসপত্র দিয়ে নষ্ট করব না, যদি আবার খেতে না পারি ভাই, এইটারও ভয় আছে। আর ওই দিক থেকে দুলা ভাই আর আপনাদের ভাইয়া তো বলতেই আছে সব জিনিসপত্রগুলো আজকে নষ্ট করবে, যেটা নাকি একদমই ভালো হবে না, তাদের আইডিয়া। আপনারাই বলেন আমার এই পিৎজা ভালো হবে না খারাপ হবে। আমরা দুই বোন কিন্তু কখনোই তাদের কথায় কান দিই না। তাদের কথায় যদি কান দিই তাহলে আমাদের চলবে না করা। এখন আমি পিৎজাটা সুন্দরভাবে চুলায় চড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমনভাবে ঢেকে দেব যেন কোনো দিক দিয়ে বাতাস না বের হয়। পিৎজাটা কেমন হয়েছে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ।